আসসালামু আলাইকুম। আমি খলিলুর রহমান, ইংলিশ মেলার একজন শিক্ষার্থী। আমি এখানে প্রতিনিয়ত যে বিষয়গুলো শিখছি তা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। আজকে আমরা দেখব স্পোকেন ইংলিশে ইউজ টু কীভাবে ব্যবহার করা হয়। ইউজ টু সাধারণত ব্যবহার হয় অতীতের কোনো অভ্যাস কিংবা কোনো কিছু করা যেটা আমি এখন করি না, আগে করতাম, এমনটা বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি আমি আগে রাজনীতি করতাম, সে আগে ধূমপান করতো। একইভাবে আমি যদি বলি আমি আগে প্রতিদিন বিকেলে ফুটবল খেলতাম, এটাকে আমরা এভাবে বলবো আই ইউজ টু প্লে ফুটবল এভরি আফটারনুন। আমরা যদি এখানে স্ট্রাকচারটা একটু খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো ইউজ টুটা আমরা কোথায় ব্যবহার করছি বাক্যে। যেমন আমি প্রথমে সাবজেক্ট ব্যবহার করেছি, তারপরে ইউজ টু ব্যবহার করেছি, তারপরে ভার্বের বেজ ফর্ম ব্যবহার করেছি এবং অতিরিক্ত কোনো কিছু যদি থাকে সেটুকু আমরা ব্যবহার করব। তাহলে আমার স্ট্রাকচারটা এরকম হবে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেজ ফর্ম। তাহলে আমরা বাক্যটা কীভাবে বলবো, আই ইউজ টু প্লে ফুটবল এভরি আফটারনুন। একইভাবে আমি যদি বলি সে আগে ধূমপান করতো, তাহলে আমরা এটাকে এভাবে বলবো হি ইউজ টু স্মোক। হি ইউজ টু স্মোক। সে আগে ভোরে উঠতো, তাহলে আমরা এটাকে এভাবে বলবো হি ইউজ টু ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং। হি ইউজ টু ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং। এখানে একইভাবে দেখেন আমরা সাবজেক্টটা ব্যবহার করেছি, তারপরে ইউজ টু ব্যবহার করেছি, ভার্বের বেজ ফর্ম ব্যবহার করেছি, তারপরে অতিরিক্ত কিছু অংশ এটা থাকে, যদি থাকে আমরা সেভাবেই ব্যবহার করব।